নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা মজাদার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন, এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, আর এখানে আমার সব কুচানো রয়েছে। একটা টমেটো কুচানো নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি এবং কিছু কাঁচা লঙ্কা কুচি। তো আমি এগুলো দিয়ে কী করবো আপনারা ভাবছেন। এটা আমি আজকে আলুর পরোটা বানাবো, তার জন্য এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি, আর ওগুলো তো আপনাদের বললাম। তো এখন আমি আগে আলুটা মেখে নেব। তো আপনারা দেখতে থাকুন আজকের আমার এই মজাদার আলুর পরোটা রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো আমি আলুটাকে ভালো করে আগে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি টমেটোটা দেব। একটা টমেটো নিয়েছি কুচি করে। তারপর আমি এই পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও দিতে পারেন, তো আমি কাঁচা দিচ্ছি। সঙ্গে এই লঙ্কা কুচিটা ঠিক আছে। এখন আমি এই ধনে কুচিটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমার আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে, আমি এটাকে রেখে দিয়েছি। এখন আটা মাখবো। তো বন্ধুরা, আমি এখানে 3 কাপের মতো আটা নিয়েছি, আর সঙ্গে একটু সুজি মেশাবো। সুজি দিলে কি হবে, খেতে খুব সুন্দর লাগে। সুজির একটা মুচমুচে ভাব এই পরোটাটার মধ্যে আসবে, তো খেতে ভারী সুন্দর লাগে। তো এখন আমি আটাটা মেখে নেব। 1 চামচ দেশি ঘি আমি দিয়ে দেবো উপর দিয়ে। তাহলে ডোটা যেটা আমি মেখেছি আটার, এটা আরও খুব সুন্দর হবে এবং এর একটা ঘিয়ের যে ফ্লেভার সেটা খুব সুন্দর পাওয়া যাবে। এভাবে দিয়ে আমি পুরো ডোটা মেখে নেব। পরোটা বানানোর জন্য আমার এই আটার ডোটা একদম পুরো কমপ্লিট। তো আমি এটাকে এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা, এখন আমি এটাকে লেচি কাটে নিয়ে এই আলুগুলো ভরবো এর মধ্যে। তো দেখুন, এক মাপ মতো নিতে হবে। এই লেচিটাকে একটু বেলে নিতে হবে। তো এখানে আমি এই যে আলুর যে সেদ্ধটা করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো এখানে। দিয়ে এটাকে আমি সুন্দর করে একটা পুডিং বানিয়ে নেব। এইভাবে এটা একটা পুডিং বানিয়ে নিতে হবে। নিয়ে সামান্য পরিমাণে একটু আটা দেব। তো বন্ধুরা, এই দেখছেন আমার পরোটার শেপটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নেব, তারপরে আমি সেঁকবো। দেখুন কত সুন্দর আকার এসছে। তো এখন আমি এই পরোটাগুলো সেঁকে নেব। দেখুন, সাদা তেল সাইডে আমি দেব। তো আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারেন, তো আমি সাদা তেল দিয়ে করছি। দেখুন বন্ধুরা, দুই সাইডে আমার কত সুন্দর লাল লাল হয়েছে পরোটাগুলো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার পরোটা কমপ্লিট। এই যে আলু পরোটা, দেখুন কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে, খুব সুন্দর। তো এই পরোটা খাওয়ার জন্য যেটা আমি নিয়েছি, এখানে একটা গ্রিন চাটনি আমি বানিয়েছি টক দই দিয়ে, আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। তো এখানে টক দইয়ের সঙ্গে পুদিনা এবং ধনিয়া পাতা, তার সঙ্গে আদা এবং রসুন কুচি দিয়ে একসঙ্গে আমি এটাকে বেটে নিয়ে এই টক দইয়ের সঙ্গে মিশিয়েছি। এটা আমার গ্রিন চাটনি। আর তার সঙ্গে
এখানে আমি টমেটো সস একটু নিয়েছি। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই আলুর পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে।